আবার আমি বললাম যে আল্লাহ অনেক কাম, কিছু কাম পারেন না। কি পারেন না? আল্লাহ পাকের যে চিরাচরিত যেই ওনার যে গুণগুলো আছে, গুণের বিপরীত কাজ উনি করতে পারেন না। এর মধ্যে বিশেষ একটা গুণ, তিনি ঘুমাইতে পারেন না। তিনি ঘুমানো না, অঙ্গানো না, তন্দ্রাও যান না, খায় না, পান করে না। এক কথায় সৃষ্টির যে সমস্ত গুণ আছে, এই গুণগুলো থেকে উনি পবিত্র, সেগুলো তিনি করতে পারলেও করবেন না। তাহলে স্রষ্টার ওই মান আর থাকে না। তাহলে আল্লাহ যেহেতু ঘুমান না, ত্রতাও ওনার ঘুমও নাই, তন্দ্রও নাই। একটা হলো নিদ্রা, আর একটা হলো তন্দ্রা, বুঝি তো? ঘুম হইলো হুশ নাই, একবার বেখেয়াল, আর তন্দ্র হইলো খেয়াল আছে কিন্তু জ্বলতেছে, চাপকো, তাই না? তো আল্লাহ পাকের এই দুইটা জিনিস আল্লাহ পাকে স্পর্শ করেন না। তাহলে বোঝা গেল আল্লাহ সবসময় সজাগ দৃষ্টি রাখেন। তাহলে দিবানিশি যখন যে বান্দা আল্লাহকে যে হালতে, যে অবস্থায় আল্লাহকে বান্দা ডাকবে, স্মরণ করবে, ওই অবস্থায় আল্লাহ তাআলা ওইটা শুনবেন, দেখবেন, বুঝবেন। এখন আল্লাহকে ডাক দিবে বান্দা, ডাকার সুরত পদ্ধতি কি? ডাকবে এইভাবে, যে ডাকটা দিল থেকে পরিষ্কার ভাবে আসবে, এই ডাকের সাথে কোনো শরীক নাই। একবারে পরিষ্কার ভাবে দিলটাকে সাফ করে একমাত্র ওনাকে রাজি খুশির জন্য, আর কোনো কিছু পাওয়ার থাকলে ওনার কাছ থেকে পাওয়ার জন্য, সেটা বান্দাকে ডাকবে। এই ডাকটা হাত তুইলা দোয়ার মাধ্যমেও বান্দা ডাক দিতে পারে, হাত না তুলে আল্লাহ বলে ডাক দিতে পারে। তবে হাত তুইলা ডাক দিলে আমরা মনে করি দোয়া করছে, আর অন্য সবাই মনে করি যে দোয়া করে নাই। দোয়া মানে ডাকা। আল্লাহ পাকে বান্দা ডাকবে, তো ডাকা যেটা আছে সাধারণ ভাষায় ওইটাকে আমরা মনে করি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো আমরা বলি জিকির করে। দোয়াটাও জিকির। জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা বান্দা অনেকভাবে স্মরণ করে, সবগুলোই শাব্দিক অর্থে জিকির। তবে ক্ষেত্র বিশেষ এক এক জিকিরের এক একটা নাম দেওয়া হয়েছে। রমজান মাসে বান্দা উপবাস থেকে আল্লাহর ভয়ে না খেয়ে সারাদিন কাটায় অনাহারে, এটা আল্লাহর স্মরণে করে, কিন্তু এটা জিকির, রোজার শব্দে জিকির। 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহকে স্মরণ করি, এটা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছি, নামাজের সুরতে জিকির। কিন্তু সাধারণত আমরা জিকির মনে করি তাসবিহ লিয়া বইয়া জিকির করলে, আল্লাহর নাম নিয়ে ডাকলে মনে করি জিকির। কোরআন তেলাওয়াতও জিকির। জায়গায় জায়গায় দিয়ে দোয়াগুলো পড়ি, সেটাও জিকির। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, সেটাও জিকির। ফকিরে ভিক্ষা করতে গিয়ে আসে, মুখে কিছু বলে না, শুধু জিকির করতেছে আর হাঁটতেছে, এটাও জিকির হইতেছে। এখন তার উদ্দেশ্য কি, সেটা তার দিলের বিষয়। যদি দিল যদি আল্লাহ থেকে খাস ভাবে ফ্রেশ করে যদি জিকির করতে থাকে, তাহলে তো সেটা জিকিরের সবচেয়ে পাবে। আর যদি জিকিরকে ভিক্ষার মাধ্যম বানায়, তাহলে দুনিয়াতে যা পাওয়ার হয়ে গেল। তাহলে বোঝা গেল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতি মুহূর্তে, কর্মে, পদে পদে আমরা যে ইবাদত গুলো করতেছি, ইবাদত গুলো নিখুঁত হইতেছে কিনা, নাকি অন্য কোনো উদ্দেশ্য তার সাথে আছে, এটা চেক করা লাগবে। শুধু জায়নামাজে দাঁড়ায়া আমরা বলি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি ঘোষণা দিলাম? ঘোষণা দিলাম যে ইবাদত যেটা করতেছি, নামাজ পড়তেছি, যেখানে দাঁড়াইলাম, এটা শিরিক মুক্ত ইবাদত করলাম। এটা হলো একটা ভাব অর্থ, শাব্দিক অর্থ। আমি অভিমুখ হইলাম একাগ্র চিত্তে তার দিকে, যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃজনকর্তা, সৃষ্টিকার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নির্ভর নিয়তের উপরে। এখন মসজিদের ইমাম সাহেব যদি
বাসা থেকে বাইরে হইয়া সকালবেলা দৌড় দেয়, যে সময় কম, মসজিদে যাইতে 6 মিনিট লাগে, আজ